অবৈধ পথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে গোপালগঞ্জের 2 যুবক নিহত হয়েছেন। মৃত্যুর খবরে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। নৌকাডুবির ঘটনায় এখনও 6 জন নিখোঁজ। নিহতদের পরিবারগুলোর দাবি, শেষবারের মতো সন্তানের লাশ দেখতে চান তারা। আশিক জামান ওভির রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। মাসখানেক আগে 21 লাখ টাকা চুক্তিতে মাদারীপুরের এক দালালের মাধ্যমে ছেলে এনামুল শেখকে অবৈধভাবে ভূমধ্যসাগর হয়ে ইতালি পাঠান গোপালগঞ্জের লখন্ডা গ্রামের আকব আলী শেখ। তখনও কেউ জানতো না ঘরে আর ফিরবে না আদরের সন্তান। খবর আসে সপ্তাহখানেক আগে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত হন এনামুল। একই গ্রামের আনিস শেখও মারা যান নৌকাডুবিতে। গ্রামের 6 যুবক এখনো নিখোঁজ। ওই জাহাজে তারা সিগন্যাল দিয়েছে, ওরা ফেরি নাই, আবার গুলিও চালাইছে, ওরা ফেরি নাই, ওরা হাউকা করছে। টাকার দিকেও তাকায় না, ভিটাবাড়ির দিকেও তাকায় না, ছেলেমেয়ের ছেলেদের জীবনের দিকেও তাকায় না। তারা ছেলেমেয়ের সম্পূর্ণ ঝুঁকিটাই দিয়ে দেয় তারা সমুদ্রের উপরে। নিহতের পরিবার জানায়, 1 সপ্তাহ আগে রাতে লিবিয়ার আল খুমস উপকূল অঞ্চল থেকে একটি নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। পরে দেশটির কোস্টগার্ড তাদের তাড়া করলে ভূমধ্যসাগরে ডুবে যায় নৌকাটি। ঘটনাস্থলেই মারা যান 2 যুবক। তারা নিখোঁজ, তার মা বাপ কাঁদতেছে পথে পথে পথে, দেখুন কোথায় আছে, কি হদিস আছে, কিভাবে আছে, এটা তো আমরা পুরো কথা জানতে পারতেছি না। তার 21 লাখ টাকা করে আমরা দিছি একজন যাত্রী পিছনে। প্রথমে আমার 4 বার গেম দিয়েছে, আমি সাগরে 6 ঘন্টা সাগরে ছাত্রাইছি। এটা হচ্ছে অনেক ভয়াবহতা, এটা বললে শেষ করা যাবে না। এই পথে কারো না যাওয়াটাই ভালো। আদরের সন্তান হারিয়ে শোকে পুরো পরিবার। ছেলেদের শেষ দেখা দেখতে চান তারা। নিহতদের লাশ ফেরত ও দালালদের শাস্তির দাবি তাদের। শাশ্বতী সরকার, নাগরিক।